গুজব ছড়িয়ে ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে। আপনারা দয়া করে গুজবে কান দেবেন না। চলতি বছরই আমি দেশে ফিরছি, বেশ আত্মবিশ্বাসের সঙ্গে ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভারতে থাকলেও আমার মন পড়ে আছে বাংলাদেশে। দেশে ফেরাটা আমার নাগরিক অধিকার। বিশেষ এই সাক্ষাৎকারের মাধ্যমে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভারতে নির্বাসিত থেকেই বড় বার্তা দিয়েছেন হাসিনা। পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কোনো বাধা পেরিয়ে এবছরই দেশে ফিরবেন তিনি। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা এবং তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় নিয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা একে রাজনৈতিক প্রতিশোধ বলে দাবি করেন। সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কোনো কাগুজের সংগঠন নয়, এটি জনগণের ভেতরের শক্তি। বর্তমান বিএনপি সরকার এবং আগের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশে এখন গণতন্ত্র ও আইনের শাসন বলে কিছু নেই। ৫ আগস্টের পর দেশের পরিস্থিতি পাকিস্তান মডেলের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেন হাসিনা। তার মতে মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন ধ্বংসের মুখে। নিজের মেয়াদের মেগা প্রকল্প এবং অর্থনৈতিক সাফল্যের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, দেশের উন্নয়ন যাত্রা এখন পুরোপুরি থমকে গেছে। দেশের সংখ্যালঘু এবং মন্দিরে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন সাবেক প্রধানমন্ত্রী। তিনি বলেন, সংখ্যালঘুরা কোনো ভোট ব্যাংক নয়, তারা এদেশের সমান নাগরিক। কারাবন্দী সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার বদলালেও সংখ্যালঘুদের ভাগ্য বদলায়নি। ভারতে নিজের নির্বাসিত জীবন নিয়ে শেখ হাসিনা জানান, তার মন সবসময় বাংলাদেশেই পড়ে থাকে। শত কষ্টের মাঝেও নেতাকর্মীদের খোঁজ রাখছেন তিনি। কোনো রকম গোপন সমঝোতার কথা অস্বীকার করে তিনি বলেন, জনগণের শক্তিতে ভর করেই আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে। মাইশা মালিহা, সময়ের আলো।